হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার পাইথন লেকচার 2। তো আজকের লেকচারে আমরা শিখে নেব ডেটা টাইপস এবং অপারেটরস। আগের দিনের যে লেকচারটায় আমি পাইথনের সিরিজটা শুরু করেছিলাম, তো সেখানে কিছু বেসিক ইনপুট আউটপুট অপারেশনস তোমরা দেখেছিলে এবং কিওয়ার্ড কাকে বলে, কনস্ট্যান্টস কাকে বলে, তো এরকম জিনিসপত্র আমরা দেখেছিলাম আর আমাদের ফার্স্ট প্রোগ্রাম আমরা রান করেছিলাম, রাইট? এবার যখন আমরা প্রোগ্রাম লিখব, প্রোগ্রামগুলো প্রচুর অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে ডিল করবে, রাইট? ডেটা মানে হচ্ছে যেগুলো ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো আমাদেরকে স্টোর করবার জন্য আমাদের কিছু ডেটা টাইপস নিয়ে আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। যেমন আমার যে নাম্বারগুলো আমি স্টোর করব, দ্যাট শুড বি ইন দি ইন্টিজার ডেটা টাইপ। ইন্টিজার অথবা নাম্বারস, এই ডেটা টাইপটা কী হবে না, আমরা যে ইন্টিজার টাইপ অফ যে নাম্বারসগুলো আছে, যেমন ফর এক্সাম্পল 4, 6, 11, 22, এইগুলো সব হচ্ছে নাম্বারস। এইগুলো একটা টাইপ অফ ডেটা, এগুলোকে নাম্বার ডেটা টাইপ বলছে। স্ট্রিং মানে হচ্ছে যেই ডেটাটা হচ্ছে টেক্সটের ফরম্যাটে, লাইক ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম হ্যালো, এই কথাটা এইটা হচ্ছে একটা স্ট্রিং। আবার যদি আমি লিখি যে XYZ, এটাও একটা স্ট্রিং। তো কোনো জিনিসের জায়গার নাম, কোনো কারুর নাম, কোনো জায়গার অ্যাড্রেস, এগুলো সব কিন্তু স্ট্রিং বলা যেতে পারে, ঠিক আছে? স্ট্রিং হচ্ছে আমাদের টেক্সট, ঠিক আছে? আমরা ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে ওগুলোকে কনসিডার করতে পারি। লিস্ট মানে হচ্ছে এই বক্স ব্র্যাকেটের মধ্যে যদি আমরা মাল্টিপল এলিমেন্টস থাকে আমার, যেমন ফর এক্সাম্পল আমার 4,6,7, এইটা হচ্ছে একটা ইন্টিজার লিস্ট। এই লিস্টের মধ্যে কটা আইটেম আছে? 1, 2, 3টে আছে। আবার যদি আমি স্ট্রিং লিস্ট করি, তাহলে আমার ধরো ABC আছে, আবার এখানে ধরো XYZ আছে, আবার এখানে আছে ধরো EFG আছে, ঠিক আছে? তো এরকম টাইপের যে কালেকশন অফ আইটেমস যদি হয়, দ্যাট ইজ কল্ড আ লিস্ট। লিস্ট মানে একটা সেট অফ আইটেমস, ঠিক আছে? টাপেল মানে হচ্ছে টাপেলসগুলোকে জেনারেলি আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের মধ্যে কনসিডার করা হয়। তো এইগুলোকে একটা টাপেল বলা হয়। এইটা একটা টাপেল। টাপেলের জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয় আর লিস্টের জন্য বক্স ব্র্যাকেট ইউজ করা হয়। এবার দুটো দেখতে অনেকটা একই রকম লাগছে, যে এটাও তো কালেকশন অফ আইটেমস, দেখতে অনেকটা সিমিলার, কিন্তু দুটোর ব্যবহারিক জায়গায় কিন্তু আলাদা। দুটো ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট পারপাসে ব্যবহৃত হয়। যেমন টাপেলসগুলো জেনারেল হয় কখন না, যখন আমরা ডেটাবেস কল করব, ডেটাবেস থেকে যে রেজাল্টসগুলো আসবে, সেই রেজাল্টসগুলো আমাদের জেনারেলি ইন দ্য ফর্ম অফ টাপেলস হয়, ঠিক আছে? ডিকশনারি আবার আমরা এইভাবে ডিক্লেয়ার করি, এখানে কার্লি বেসিস দিয়ে ডিকশনারি লেখা হয়। এবার ডিকশনারির ভ্যালুগুলো কীরকম, আইটেমসগুলো কেমন হবে না, এখানে কি ভ্যালু পেয়ার হবে। যেমন ধরো ফর এক্সাম্পল রোল নাম্বারে আমি লিখলাম 56 রোল নাম্বার, নেমের মধ্যে আমি লিখলাম ধরো নাম হচ্ছে হিরণময়, ঠিক আছে? এরপরে আরও এরকম মাল্টিপল ফিল্ডস কমা দিদি হতে পারে। তো এখানে কি, এটা হচ্ছে কি আর এইটা হচ্ছে ভ্যালু। এই কি ভ্যালু পেয়ারের যদি ফরম্যাটে ডেটাটা থাকে, দ্যাট ইজ কল্ড আ ডিকশনারি। এখানে একটা কি আছে, এখানে একটা ভ্যালু আছে, তাহলে এখানে আমাদেরকে কি আর ভ্যালু পেয়ার্স মেনশন করে ডেটাটা স্টোর করতে হয় ইন ডিকশনারি, আর আমরা এখানে কার্লি ব্রেসেস ব্যবহার করি। ফর লিস্ট উই ইউজ বক্স ব্র্যাকেট, টাপেলসের জন্য ফার্স্ট ব্র্যাকেট, আর ডিকশনারির জন্য আমরা কার্লি ব্রেসেস ব্যবহার করে থাকি। আর এখানে ডেটাটা কি ভ্যালু পেয়ারে স্টোর করা হয়। ওকে, বোঝা গেল? এবার এই নাম্বারের মধ্যে কিরম স্টোর করছে না, নিউমারিক ভ্যালু স্টোর করছে। যেমন ফর এক্সাম্পল ভেরিয়েবলের মধ্যে ডাইরেক্টলি আমরা অ্যাসাইন করতে পারবো। যদি আমার ওই ভেরিয়েবলটা দরকার না হয়, তাহলে ডিলিট স্টেটমেন্ট, ডেল কিওয়ার্ডটা ব্যবহার করে, এই কিওয়ার্ডটা ইউজ করে যদি ভেরিয়েবলটা লিখে দিই, তাহলে ওই ভেরিয়েবলটা ডিলিট হয়ে যাবে, মেমোরির থেকে পুরো মুছে যাবে। এবার যদি আমি অনেকগুলো ভেরিয়েবলস একসঙ্গে ডিলিট করতে চাই, তখন ডেল লিখে ভেরিয়েবলগুলো কমা দিয়ে দিয়ে মেনশন করে দিলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আর কি কি ধরনের নিউমেরিক টাইপস আছে? ইন্টিজার আছে, এটা জেনারেলি সাইন্ড ইন্টিজার্সের জন্য ব্যবহার করা হয়, সাইন থাকে, প্লাস অথবা মাইনাস আছে। লং মানে হচ্ছে যদি বড় ইন্টিজার্স হয়, তখন লং ডেটা টাইপ ইউজ করব, লং কিওয়ার্ড ব্যবহার করে। ফ্লোট মানে হচ্ছে যেমন ফ্লোটিং পয়েন্টের নাম্বারস আছে। ফ্লোটিং পয়েন্ট নাম্বারস মানে হচ্ছে যদি আমার পয়েন্টের নাম্বার হয়, যেটা আমাদের সি তে আছে ফ্লোট আর ডাবল, সেটা এখানে পাইথনে হচ্ছে ফ্লোট, ফ্লোটিং পয়েন্ট নাম্বারস জন্য। পয়েন্টের যদি নাম্বারস হয়, এই নাম্বারসগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট রিয়েল ভ্যালুস, ঠিক আছে? আবার কমপ্লেক্স নাম্বারও স্টোর করা যায় এখানে। কমপ্লেক্স নাম্বার হচ্ছে ধরো 2+3i, এই যে কমপ্লেক্স নাম্বারগুলো আছে, এই কমপ্লেক্স নাম্বারগুলোকেও এখানে পাইথনে স্টোর করা যায় উইথ কমপ্লেক্স ডেটা টাইপ, ঠিক আছে? স্ট্রিং কি হয় না, স্ট্রিং ইজ আ সেট অফ
ইউনিকোড ক্যারেক্টার্স, ইউনিকোড হচ্ছে একটা লিস্ট অফ ক্যারেক্টার্স, ঠিক আছে? সেই লিস্ট অফ ক্যারেক্টারের মধ্যে ম্যাক্সিমাম যত যত ক্যারেক্টার গোটা ওয়ার্ল্ডে ব্যবহার হয় সেগুলো সব ওই সেটের মধ্যে আছে। এটা কন্টিগুয়াস সেট, মানে কন্টিনিউয়াস পরপর সেট অফ ক্যারেক্টার্স আছে, সেই সেটটাকে বলছে একটা স্ট্রিং, মানে একটা টেক্সট, রাইট? আর সিঙ্গেল কোটস আর ডবল কোটস দুটোই ব্যবহার করা যেতে পারে ফর রিপ্রেজেন্টিং আ স্ট্রিং। একটা স্ট্রিংকে রিপ্রেজেন্ট করবার জন্য ডবল কোটেশন সিঙ্গেল কোটেশন দুটোই ব্যবহার করতে পারবে। এইটা খুব ইম্পর্টেন্ট। স্ট্রিংস আর ইমিউটেবল, জাভাতেও তাই স্ট্রিং ইমিউটেবল, পাইথনেও তাই স্ট্রিং ইমিউটেবল। মানে তুমি যদি একবার ডিক্লেয়ার করে দাও, মানে ধরো এক্স ইকুয়ালস টু এবিসি লিখে দিলাম, তারপরে এবার এক্স ইকুয়ালস টু ওয়াই জেড করলাম, এটা মানে এই নয় যে এবিসিটা চেঞ্জ হয়ে গিয়ে ওয়াই জেড হয়ে গেছে। এবিসিটা এবিসির জায়গাতেই আছে আর এক্স ওয়াই জেডটা ওয়াই জেড এর জায়গাতেই আছে মেমোরিতে, জাস্ট এই ভ্যালুটা রেফারেন্স চেঞ্জ হয়ে গেল। এটা এক্স রেফার করেছিল এবিসি কে, এখন এক্স রেফার করছে ওয়াই জেড বলে স্ট্রিংটাকে ইন দ্য স্ট্রিং পুল। তো এখানে স্ট্রিংটা ডাইরেক্টলি মডিফাই হয় না, যতবার তুমি স্ট্রিং মডিফাই করছো তখন নতুন নতুন স্ট্রিংস ক্রিয়েট হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই স্ট্রিংকে বলা হয় ইমিউটেবল। মিউটেড করা মানে চেঞ্জ করা, আর ইমিউটেবল মানে হচ্ছে ইট ডাজেন্ট চেঞ্জ, তুমি অল্টার করতে পারবে না। এই স্লাইসিং অপারেটরটা যখন আমরা স্ট্রিং হ্যান্ডলিং বিস্তারিতভাবে করব তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো এই সাবস্ট্রিং করা মানে একটা স্ট্রিংকে ছোট ছোট পার্টসে কাটার জন্য এই স্লাইস অপারেটর ব্যবহার করা হয়। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি, এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে, যে ধরো আমার কাছে এক্স ইকুয়ালস টু আছে স্কুল, ঠিক আছে? আমি যদি চাই যে হুল কথাটাকে আউট করে এখান থেকে কাট করে বার করতে, তাহলে আমি কি করে করব না, ইন্ডেক্সিং হয় এখানে জিরো, এটা ইন্ডেক্স জিরোতে আছে, এটা ওয়ান ইন্ডেক্সে আছে, এটা টু ইন্ডেক্স আছে, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ। তো আমি যদি চাই যে এইচ ও এলটা আমি বার করতে চাই, তাহলে যদি আমি লিখি এক্স দিয়ে আমি লিখি টু কোলন দিয়ে বাকি এদিকে, এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট হয়। এন্ডিং পয়েন্ট কিছু না দেওয়া মানে হচ্ছে এই পজিশন থেকে লাস্ট অব্দি পুরোটা কেটে দেবে, মানে দুই ইন্ডেক্স থেকে পুরো শেষ অব্দি কেটে দেবে, এটা এইচ ও এল দিয়ে দেবে, ঠিক আছে? আবার যদি আমি লিখতাম এক্স ওয়ান কোলন ফোর, তার মানে হচ্ছে ওয়ান থেকে ফোরের আগে অব্দি কেটে দেবে, মানে সি এইচ ও হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আমরা স্লাইস করতে পারি, স্লাইস মানে কাটা, ঠিক আছে? একটা পার্টিকুলার স্ট্রিং থেকে কিছু পোর্শনস কেটে নেওয়া, চপ আউট করে দেওয়া, এটাকে স্লাইসিং বলা হয়। তো স্লাইসিং আমরা এইভাবে করি। ওকে, তো বিফোর প্রসিডিং আমরা কি করব না, কিছু অপারেটার্স নিয়ে আগে ডিসকাস করে নিই, তারপর আরও ডেটা টাইপস নিয়ে আমরা প্রোগ্রাম করব। অনেক প্রোগ্রাম তো প্র্যাকটিস করতেই হবে যাতে তোমাদের কনসেপ্টসগুলো আরও ভালোভাবে স্ট্রেনদেন হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা পরিশ্রম করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি আমার পড়ানোটা ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে যদি না করে থাকো, এবং বন্ধু বান্ধবদের রিলেটিভদের সাথে, ভাই বোনেদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, কারণ একটা শেয়ার অনেকটাই ডিফারেন্স ক্রিয়েট করে দিতে পারে, আমাকে অনেকটাই মোটিভেট করে দিতে পারে ফর ক্রিয়েটিং নিউ কন্টেন্ট। ওকে, তাহলে আজকে চলে আসা যাক এখানে অপারেটার্সের ক্ষেত্রে। তো অপারেটার্সগুলো কি আগে ছোট্ট করে বুঝে নেওয়া যাক। অপারেটার্সগুলো হচ্ছে স্পেশাল সিম্বল, যে সিম্বলগুলোর একটা স্পেশাল মিনিং থাকে, ঠিক আছে? দ্যাট হ্যাভ আ স্পেশাল মিনিং টু দ্য কম্পাইলার, ঠিক আছে? স্পেশাল মিনিং, মিনিং মানে ওর একটা পারপাস আছে, ওর একটা রিজন আছে ইউজ করবার, সেই রিজনগুলো কম্পাইলার জানে। তুমি ব্যবহার করছো তোমার প্রোগ্রামে, কম্পাইলার সেই মতো ব্যবহার করে নি কাজগুলো করে দেবে। ফর এক্সাম্পল ধরো প্লাস মাইনাস, এগুলো তো অলরেডি তোমরা ব্যবহার করো। এগুলো কি করে, এটা অ্যাড করে, এটা সাবস্ট্রাক্ট করে, এটা মাল্টিপ্লাই করে। তো এই যে সিম্বলগুলো, এইগুলো যে অ্যাড করে, মাইনাস করে আর মাল্টিপ্লাইজেশন করে, এইগুলোর মানেটা কোথায় অলরেডি ডিক্লেয়ার করা আছে নিশ্চয়ই, তাই জন্যই তো যখনই তুমি ব্যবহার করছো অটোমেটিক কাজটা হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ দি কনসেপ্ট, যে এর মধ্যে অলরেডি কম্পাইলারের কাছে এগুলোর মিনিং লেখা আছে। অনেক কম্পাইলার, অনেক অপারেটার্স আছে, সেগুলো আমরা আস্তে আস্তে আসছি। তো একটা বেসিক সিনট্যাক্স থেকে দেখে নাও, এক্স ইকুয়ালস টু এ প্লাস বি লেখা মানে হচ্ছে এ আর বি এর ভ্যারিয়েবলের মধ্যে যে ডেটাটা আছে সেই ডেটা দুটোকে অ্যাড করে দেবে। ইন্টিজার থাকলে ইন্টগুলোকে অ্যাড করে দিচ্ছে ওরা, এক্স এর মধ্যে অ্যাসাইন করে দেবে। এখানে ইকুয়ালস টুটা একটা অপারেটার, আবার প্লাসটা একটা অপারেটার। প্লাসটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটার, অ্যাডিশনাল অপারেটার, আর এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটার। ডান দিকে ভ্যালুটাকে বাঁ দিকের ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছে, তাই জন্য এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এইটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে হচ্ছে এটা আমার অ্যাডিশন অপারেটর, ঠিক আছে? এই অপারেটরগুলো দেখো অপারেন্ডের ওপরে ব্যবহৃত হচ্ছে। অপারেন্ড মানে হচ্ছে যাদের ওপরে কাজগুলো হয়। তাহলে অপারেটর কার ওপরে কাজ করে না, অপারেন্ডের ওপরে কাজ করে, অপারেন্ডস এর ওপরে কাজ করে, ঠিক আছে? তো অপারেটর অ্যাক্টস অন বা অপারেটর অপারেটস অন, অপারেটস অন কার উপরে অপারেট করে না, অপারেন্টস এর উপরে কাজ করে। দ্যাট ক্যান বি ভেরিয়েবলস হতে পারে সেই অপারেন্টগুলো, অথবা লিটারেলসও হতে পারে। লিটারেলস মানে কনস্ট্যান্ট ভ্যালু,
মানে ইন্টিজার লিটারাল যদি আমি বলি তাহলে 55 একটা হার্ড কোডেড ভ্যালু, এটা একটা কনস্ট্যান্ট। আমি যদি এরকম লিখি এক্স ইকুয়ালস টু 55 প্লাস এ, এই পার্টটা হচ্ছে একটা লিটারেল, লিটারেল মানে হচ্ছে কনস্ট্যান্ট, লিটারেল আর নাথিং বাট কনস্ট্যান্ট। সেটা ইন্টিজার হলে ইন্টিজার কনস্ট্যান্ট, স্ট্রিং হলে স্ট্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে, যেমন ডেটা টাইপ হবে তার কনস্ট্যান্ট, কনস্ট্যান্টও হতে পারে, ভেরিয়েবলস হতে পারে, ঠিক আছে। তো এরকম এগুলোকে অপারেন্টস বলা হয়, যার উপরে অপারেটর কাজ করে। এবার আমরা চটপট দেখে নিই কত রকমের ডেটা টাইপসগুলো হয়, সরি অপারেটার্সগুলো হয়। এবার এই অপারেটার্সগুলোকে ক্লাসিফিকেশন করা হয়েছে বেসড অন কতগুলো অপারেন্ডের উপরে কাজ করা হয়েছে। তো অপারেন্টসের ওপরে যতগুলো অপারেন্ডের উপরে কাজ করা হয়, বেসড অন দ্যাট আমরা দুটো ব্রড ক্লাসিফিকেশন করতে পারি, দ্যাট ইজ ইউনারি অ্যান্ড বাইনারি। ইউনারি মানে হচ্ছে যখন আমার নাম্বার অফ অপারেন্টস যদি আমার একটাই হয়, নাম্বার অফ অপারেন্ড, অপারেন্ড মানে হচ্ছে যাদের উপরে কাজ করছে, যদি 1 হয় তাহলে ওটা ইউনারি অপারেটর। আর যদি আমার নাম্বার অফ অপারেন্টস যদি আমার মোর দ্যান 1 মানে দুটো হয়, তখন এটা বাইনারি অপারেটর বলা হয়, ঠিক আছে। এবারে ইউনারি অপারেটর এক্সাম্পল পরে দেখছি, আগে বাইনারি অপারেটর যেটা মোস্ট কমন সেটা আমরা আগে দেখে নিই। বাইনারি অপারেটরের মধ্যে আমাদের প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। যেই অপারেটরসগুলো অ্যারিথমেটিক্যাল ফাংশনস করতে ব্যবহৃত হয় সেগুলোকে অ্যারিথমেটিক অপারেটর বলা হয়, যেমন প্লাস, ইনটু, মাইনাস, ডিভাইড, পার্সেন্টেজ, সিম্বল, এগুলো সব হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর, ঠিক আছে। তো এইগুলোর রেজাল্টসটা যেটা আমাদের পাবো সেটা একটা অ্যারিথমেটিক্যাল অপারেশনের প্রোডাক্ট, তাই তো, একটা আউটকাম। সেই আউটকামটা হবে, এটা হচ্ছে ডিফারেন্স তৈরি করে মাইনাস করে দিয়ে, এটা আমাদের সাম দেয় অ্যাড করে দিয়ে, এটা আমাদের প্রোডাক্ট দেয় মাল্টিপ্লিকেশন করে, এটা আমাদের কোশেন্ট দেয়, এই ডিভিশনটা করলে আমাদের ইন্টিজার বাই ইন্টিজার করলে কোশেন্ট দেবে, আর পার্সেন্টেজ সিম্বলটা করলে ডিভিশন করে আমাদের রিমাইন্ডার দেয়। এটা আমরা আগেও সিএল লেকচারগুলোতে করেছিলাম, যদি কেউ সিএল লেকচার না করে থাকো তাহলে এখানে একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, যদি আমরা 2 দিয়ে 55কে ডিভাইড করি তাহলে কি আসবে, এখানে 2 2 যা 4, হাতে রইল 1, 15, 2 7 যা 14, তাহলে আমাদের 1 আসছে রিমাইন্ডার। তাহলে এইটা হচ্ছে আমাদের কোশেন্ট আর এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার, রাইট। তাহলে এই পার্সেন্টেজ করলে আমাদের রিমাইন্ডার দেয়, আর যদি আমরা 55/2 করি তাহলে আমাদের কিন্তু কোশেন্ট দেবে, কোশেন্ট হচ্ছে 27, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই কোশেন্ট আর রিমাইন্ডার দুটোই কিন্তু আলাদা আলাদা দিতে পারে বেসড অন দ্য অপারেটর দ্যাট ইউ আর ইউজিং, তুমি কোন অপারেটরটা ব্যবহার করছো তার উপর ডিপেন্ড করছে। নেক্সট ক্যাটাগরি হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। আফটার অ্যারিথমেটিক্যাল অপারেটর আমরা এবার পড়বো রিলেশনাল অপারেটরস। এই রিলেশনাল অপারেটরগুলো কোনগুলো, যখন আমাদের দুটো অপারেন্ডের মধ্যে রিলেশন নির্ণয় করতে হয়। তো সেই সিম্বলসগুলো কীরকম না, স্মলার দ্যান, গ্রেটার দ্যান, স্মলার দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, ঠিক আছে, ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, এগুলো সব হচ্ছে রিলেশনাল অপারেটর। এবার ডাইরেক্টলি একটা ফাইল বানিয়ে নিই, ফাইলটার মধ্যে এবার কোডটা করব। তো ভ্যারাইটি অফ অপারেটর সেগুলো আমরা দেখলাম, সেগুলোকে নিয়ে একটুখানি আলোচনা করে নেওয়া যাক। তো ধরে নাও আমাকে দুটো নাম্বার আছে, এ ইকুয়ালস টু 45, বি ইকুয়ালস টু আমার ধরে নাও 90। এবার আমি যদি সাম করতে যাই তাহলে কি অপারেটর ইউজ করবো, আমি ম্যাথমেটিক্যাল অপারেটর ব্যবহার করবো, অ্যারিথমেটিক অপারেটর, প্লাস করবো, রাইট। আমি ডিফারেন্স বানাতে যাই তাহলে কি করবো, আমি ডিফারেন্স করলে এ মাইনাস বি করে দেবো, রাইট। আমরা যদি প্রোডাক্ট বানাতে চাই তাহলে প্রোডাক্ট ইকুয়ালস টু এ ইনটু বি করে দেবো। আবার আমরা যদি কোশেন্ট বার করতে যাই তাহলে আমরা কি দেবো না, এ বাই বি করবো, এবং আমাদের যদি ডিফারেন্স, আমাদের যদি রিমাইন্ডার থাকে রেম ইকুয়ালস টু আমরা করে দেবো এ পার্সেন্টেজ বি। এবার তারই সাথে যদি আমরা এগুলোকে প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট এফ করতে হবে আমাকে, প্রিন্ট এফ, ঠিক আছে। তো আমরা এখানে ফরম্যাটার ইউজ করতেও পারি, তাহলে সাম কত হবে, সামটা এখানে বসবে, ঠিক আছে। আবার এখানে যদি আমি ব্যাকস্ল্যাশ এন দিই মানে নেক্সট লাইনে চলে যাবে আউটপুটটা, আমাদের ডিফারেন্সটাও আমরা এখানে প্রিন্ট করতে পারি। আবার এখানে ব্যাকস্ল্যাশ এন দিলাম, আমি প্রোডাক্টটা এখানে প্রিন্ট করতে চাই, প্রোডাক্টের জায়গায় প্রোডাক্ট প্রিন্ট হয়ে যাবে। আবার একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে পরের লাইনে করে দিলাম, তারপরে আমি কোশেন্ট প্রিন্ট করতে চাই, তাহলে কোশেন্টটা চলে আসবে এখানে। প্লেস হোল্ডারগুলো বানাচ্ছি, আগের লেকচারটা আমি বুঝিয়েছি যে প্লেস হোল্ডার দিয়ে কীভাবে করতে হয়, সেটাই এখানে আবার একবার ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার এই পুরো জিনিসটার মধ্যে যদি আমি প্লাগ করতে চাই, ডট ফরম্যাট করে দেবো, ঠিক আছে, ডট ফরম্যাট দিয়ে পরপর ভ্যালুগুলো বসিয়ে দেবো। আমি যদি এখানে প্রথমে সাম পাঠাবো, তারপরে ডিফারেন্স পাঠাবো, ভেরিয়েবলের ভ্যালুগুলো, তারপরে আমি প্রড পাঠাবো, ঠিক আছে, রাইট। তারপরে আমি কোশেন্ট পাঠাবো, কিউ ইউ ও, তারপরে আমি পাঠাবো রিমাইন্ডার আর ই এম। তো ফরম্যাট হয়ে গেল। তো এইটা ছিল আমাদের স্ট্রিং, পুরো স্ট্রিংটা যেটা প্রিন্ট হবে, ঠিক আছে।
এরপরে যদি আমরা প্রিন্ট করতে চাই ওই রিলেশনাল অপারেটরগুলোকে, আচ্ছা এখানে সরি, এখানে প্রিন্ট এফ হবে না, প্রিন্ট হবে, কারণ এটা আমাদের পাইথনে প্রিন্ট হয়। এবার আমার যদি রেজাল্টসগুলো বেসড অন দ্য রিলেশনাল অপারেটর করতে চাই, তাহলে আমি দেখতে চাই যে এ স্মলার দেন বি কত আসবে। তারপরে আমি ধরো চেক করতে চাই যে এ গ্রেটার দেন বি কত ফেরত দেয়। তো এগুলোর আউটপুটগুলো কীরকম আসবে তোমরা ইজিলি এখানে রান করে দেখে নিতে পারবে। দ্যাট উড হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস বেটার। ঠিক আছে, অবশ্যই প্রত্যেকটা জিনিসকে রান করে করে চেক করবে, তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টগুলো অনেকটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এই কটা জিনিসই আগে আমরা রান করে দেখি আমাদের আউটপুটটা কি আসছে। তো আমরা এখানে রান করব, তার আগে আমাদেরকে সেভ করতে হবে। তো এখানে আমরা সেভ অ্যাজ করে একটা মিনিংফুল নাম দিই, যে অপারেটার্স প্র্যাকটিস 1। ঠিক আছে, .py হয়ে যাবে পাইথন ফাইলগুলো, একটা রেসপেক্টিভ জায়গায় তোমরা ঢুকিয়ে দেবে, দিয়ে এটাকে রান করব ফাংশন F5, সরি কন্ট্রোল এস দেন F5। ঠিক আছে, দেখো সাম প্রিন্ট হয়ে গেছে, ডিফারেন্স প্রিন্ট হয়ে গেছে, প্রোডাক্ট প্রিন্ট হয়ে গেছে, কোশেন্ট প্রিন্ট হয়েছে, আর আমাদের রিমাইন্ডার প্রিন্ট হয়েছে। এবার দেখো কোশেন্টটা কিন্তু কোশেন্ট দেয়নি, আমাদের কি দিয়েছে না 0.5 দিয়ে দিয়েছে। তো এইখানে পাইথনের সঙ্গে বাকি ল্যাঙ্গুয়েজগুলো ডিফারেন্স হচ্ছে, যদি আমি বাই সিম্বলটা ইউজ করি তাহলে কি হচ্ছে না আমার কমপ্লিট ডিভিশন করে দিচ্ছে। এবার যদি আমি ইন্টারেস্টেড হই অনলি টু গেট দ্য কোশেন্ট, তখন আমায় কি করতে হবে না, তখন আমাকে এখানে ডবল বাই লাগাতে হবে। ঠিক আছে, এখানে বাই বাই ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে এখানে বোঝানোর ছিল, যে তোমরা যদি কোশেন্ট পেতে চাও দেন ইউ হ্যাভ টু ইউজ ডবল বাই, আর যদি কমপ্লিট ডিভিশন করতে চাও তাহলে তোমাদের বাই অপারেটর নিয়েই কাজ হয়ে যাবে। তাহলে একবার F5 করে দেখে নাও, দেখো আউটপুট চেঞ্জ হয়ে গেল, কোশেন্ট 0 এসছে। কেন 0 এসছে না, এ বাই বি করেছিলাম, তারপর 90 45কে ভাগ করতে গেছিল, 90 যদি 45কে ভাগ করে দেন আমাদের কোশেন্ট তো 0ই আসবে, তাই না। 90 দিয়ে 45কে ভাগ করছি, কিছু দিয়েই যাচ্ছে না, 0, তাহলে রিমাইন্ডারও হচ্ছে 45 আর কোশেন্ট হচ্ছে 0। তো ওইটাই এসছে আমাদের আউটপুটে, তাই না। আমাদের আউটপুটের স্ক্রিনটায় কোথায় গেল, এখানে আছে আউটপুটের স্ক্রিনটা, দেখো তাই এসছে আমাদের এখানে। সাম তো এসছে 90 আর 45কে অ্যাড করে 135 করেছে, আর এখানে আমার 90 আর 45 মাইনাস 90 করেছে, তাই না নেগেটিভ এসছে -45, প্রোডাক্ট করেছে ইন্টু করে, কোশেন্ট 0 এসছে, রিমাইন্ডারের জন্য 45 এসছে। এবার নিচের যে আউটকামগুলো আছে দেখো ট্রু এসছে প্রথমেরটা, কোনটা ট্রু না, এ বাই বিটা, এ কি বি এর থেকে ছোট, ইয়েস, এ তো 45 90 থেকে ছোট, তাই জন্য আমার আউটপুটে কি এসছে, আমাদের আউটপুটে এসছে ট্রু। তারপরে স্টেটমেন্ট ছিল এ গ্রেটার দ্যান বি, এ কি বি এর থেকে বড়, এ বি এর থেকে বড়টা ফলস এসছে, কারণ এ এর মধ্যে ছিল 45, বি এর মধ্যে 90, এ বি এর থেকে বড় নয়, তাই মানে ফলস। আর লাস্টেরটা ছিল সরি 3 নম্বরটা ছিল হচ্ছে এ নট ইকুয়ালস টু বি, হ্যাঁ ইয়েস ট্রু, কারণ এ তো নট ইকুয়ালস টু বি। আর লাস্টেরটা তোমরা দেখতে পাবে, লাস্টেরটাও দেখো ট্রু আছে এখানে, লাস্টেরটা হচ্ছে আমার ট্রু। লাস্টের কন্ডিশনটা কি ছিল, লাস্টের কন্ডিশনটা ছিল আমার এ স্মলার দেন ইকুয়ালস টু বি, ইয়েস এ তো স্মলার দেন ইকুয়ালস টু বি, স্মলার দেন ইকুয়ালস টু মানে ছোট বা ইকুয়াল, ছোটটা স্যাটিসফাই করে গেছে, তাই না ট্রু দিয়েছে, 45 ছোট 90 থেকে, দ্যাটস ওয়াই। তো এগুলো ছিল আমার রিলেশনাল অপারেটর, আর এগুলো আমার অ্যারিথমেটিক্যাল অপারেটর। ওকে ফাইন। এবার নেক্সট সেট অফ অপারেটরসগুলো হচ্ছে আমার লজিক্যাল অপারেটর। এবার যদি আমার একাধিক আমার কন্ডিশনস থাকে, সেই কন্ডিশনগুলোকে আমার জয়েন করতে হয়, যেমন আমার বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে লজিক্যাল অ্যান্ড অর নট এগুলো থাকে, সেমভাবে বাইনারি অপারেটার্সের মধ্যেই এই লজিক্যাল অপারেটরগুলো আছে। লজিক্যাল অপারেটরগুলো কেন বাইনারি অপারেটর, কারণ এখানেও তো দুটো অপারেন্ট লাগছে আমার, তাই না। লজিক্যাল অপারেটর্স মধ্যে কি কি পড়বে, লজিক্যাল অপারেটরের মধ্যে আমাদের আছে অ্যান্ড অর, ঠিক আছে, আর নট। অ্যান্ড আর অর আমরা ডাইরেক্টলি প্রোগ্রামে অ্যান্ড কথাটা ব্যবহার করতে পারবো, আর অর কথাটা ব্যবহার করতে পারবো, দে বোথ আর লিগাল ইন পাইথন। যদি আমরা দুটো কন্ডিশনকে একসঙ্গে জয়েন করতে চাই, কম্বাইন করতে চাই, তাহলে আমরা কিভাবে করব, তাহলে আমরা এরকম লিখতে পারি যে আমি চেক করতে চাই যে এ ইকুয়ালস টু 10 কিনা, আর এ 2 দিয়ে এ ইকুয়ালস টু 10 কিনা, আর আমি এটা চেক করতে চাই এ বি এর থেকে ছোট কিনা, ধরো এরকম দুটো কন্ডিশন আছে, তাহলে অ্যান্ড লাগিয়ে দেবো, অ্যান্ড এ স্মলার দেন ইকুয়ালস টু বি। তাহলে এই কন্ডিশনটা এটাও যদি ট্রু হয় অ্যান্ড এটাও যদি ট্রু হয়, দুটোই ট্রু হলে এই অ্যান্ড অপারেটর কত রিটার্ন করবে, আমাদের ট্রু রিটার্ন করবে। অ্যান্ড মানে হচ্ছে এই বাঁ দিকে আর ডান দিকে দুটো কন্ডিশনই যদি আমার ট্রু হয়, দেন অনলি অ্যান্ড অপারেটর ট্রু রিটার্ন করে, আদারওয়াইজ কিন্তু সবসময় ফলস রিটার্ন করে দেবে। ঠিক আছে, এটা এই বেসিক গেটসের লজিক্যাল অ্যান্ডের মতোই কাজ করে, ওটাই সেম। ঠিক আছে, অ্যান্ড অপারেটর। এবার যদি আমি অর অপারেটর ব্যবহার করতে চাই, অর অপারেটর কি করবে না, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই
ট্রু হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ওটা দেখে নিই একবার যে লজিক্যাল অ্যান্ড কেমন করে কাজ করে। ফাইন, এবার যদি আমি এখানে লিখতে চাই যে অর, তাহলে কি করব, তাহলে আমরা চেক করব এইভাবে যে দুটো কন্ডিশন আছে, ধরো a ইকুয়ালস টু 10 অর a স্মলার দেন ইকুয়ালস টু b, জাস্ট এই অরটা ব্যবহার করলেই হয়ে যাবে। দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ট্রু হলে আউটপুট ট্রু হবে। নাও ফর এক্সাম্পল আমার a ইকুয়ালস টু 10 আছে আর b ইকুয়ালস টু 20 আছে, তাহলে এই কন্ডিশনটা কি হবে একবার দেখে নাও, যে a কি ইকুয়ালস টু 10, ইয়েস ট্রু, বাঁ দিকটা ট্রু হয়ে গেছে, ডান দিকে চলে এলো a কি স্মলার দ্যান ইকুয়ালস টু b, a কি b এর থেকে ছোট, এর ভ্যালু কত 10, b এর ভ্যালু 20, ইয়েস এটাও ট্রু। তখন এই অ্যান্ড কি দেবে না ট্রু দিচ্ছে, যেহেতু বাঁ দিক আর ডান দিকে দুটোই ট্রু আছে। এবার এইটা কি দেবে না a ইকুয়ালস টু 10, ইয়েস ট্রু, যে কোনো একটা ট্রু হয়ে গেছে মানে ও ট্রু দিয়ে দেবে, পরেরটা চেক করতে যাবে না যদি এটা ট্রু হয়ে যায়। এবার যদি আমার এরকম থাকতো যে এর মধ্যে 100 আছে, তখন কি হতো, এখানে এলো চেক করছে এ কি ইকুয়ালস টু 10, ফলস, এ তো ইকুয়ালস টু 10 নয়, এর মধ্যে 100 আছে। অর পাশের কন্ডিশনটা আবার গেল, ইভ্যালুয়েট করছে নাকি এ কি বি এর থেকে ছোট বা ইকুয়াল, ইয়েস এ বি এর থেকে, না সরি নো, বিকজ এর মধ্যে 100 আছে, এ বি এর থেকে ছোট না ইকুয়াল নয়, তাহলে এই ক্ষেত্রে এটাও ফলস আবার এটাও ফলস, তাহলে অরের দুদিকেই ফলস, তাহলে অরটা ইভ্যালুয়েট করে দেবে তখন ফলস। তাহলে অরে কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটাকে ট্রু হলেই তবে আউটপুট ট্রু, না দুটোই যদি ফলস হয় তাহলে কিন্তু আউটপুট ফলস হয়ে যাবে। ঠিক আছে, আর একটা আছে লজিক্যাল নট অপারেশন। নট কি করে না, পুরো কন্ডিশনটাকে রিভার্স করে দেয়। যদি আমি এটা লিখি যে এর মধ্যে ধরো 100 আছে, আমি যদি এরকম লিখি যে নট এ ইকুয়ালস টু 100, তার মানে এটা পুরো ওর আউটকামটা উল্টে দেবে। এ ইকুয়ালস টু 100 কি রিটার্ন করবে, দুটোর মধ্যে ইকুয়ালিটি চেক করছে, এ কি বি এর সঙ্গে, এ কি 100 এর সাথে ইকুয়াল, ইয়েস ট্রু দেবে তো এটা, কারণ এর মধ্যে ধরো 100 আছে। তাহলে নট কি করবে, পুরো উল্টে দেবে, তাহলে আউটপুটটা হয়ে যাবে ফলস। ঠিক আছে, নট কি করে, পুরো রিভার্স করে দেয়। এবার এই লজিক্যাল অপারেটরগুলোকে চট করে একটুখানি রান করে আমরা দেখে নিই একটা প্রোগ্রামে। তাহলে সবার প্রথমে গিয়ে একটা পাইথন ফাইল বানাবো, পাইথন ফাইল বানিয়ে আমরা আউটপুটগুলো চেক করে নিই চট করে। তো কন্ট্রোল এন করব, নিউ করব, আমি এ আর বি এর মধ্যে আমি একটা ভ্যালু ধরছি, আমি এ ইকুয়ালস টু 100 ধরে নিচ্ছি আর বি ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি লেটস সে 60। ঠিক আছে, এবার আমি তোমাদের প্রিন্ট এফ এর মধ্যেই বার করে দেখিয়ে দিচ্ছি প্রিন্ট করে যে কত আসছে। তাহলে এ যদি ইকুয়ালস টু 100 হয় অ্যান্ড এ যদি স্মলার দেন ইকুয়ালস টু বি হয়, এটা কি হবে, এটা আমরা চেক করবো, ফাইন্ড দ্য আউটপুট। ঠিক আছে, টাইপ অফ কোয়েশ্চেন্স ধরো। আর একটা হতে পারে এ ইকুয়ালস টু যদি 100 হয় অর এ যদি স্মলার দেন বি হয়, এটার কি আউটপুট হবে, এটা আমরা চেক করব। আর একটা চেক করব যে নট দিলে কি হচ্ছে, পুরো কন্ডিশনটাই যে রিভার্স হয়ে যাচ্ছে, ওইটা আমরা চেক করব যে এ ইকুয়ালস টু 100 এর সাথে কি এরকম ব্যবহার হয়। ঠিক আছে, এই কটা জিনিসকে জাস্ট আমরা আজকে চেক করে দেখে নিই। তো আমরা আগে সেভ করব প্রোগ্রামটা, আমরা আরেকবার নাম দিচ্ছি অপারেটর 2 জাস্ট ফর প্র্যাকটিস পারপাস। তাহলে এখানে দেখো আমাদের আউটপুটগুলো চলে এসেছে। এবার জাস্ট আউটপুটগুলো কম্পেয়ার করে করে বুঝো, এর মধ্যে 100 ছিল, বি এর মধ্যে 60 ছিল। প্রথমে কন্ডিশন ছিল এ ইকুয়ালস টু 100, ইয়েস ট্রু, অ্যান্ড এর বাঁ দিকে ট্রু চলে এসছে। ডান দিকে কি আছে, ডান দিকে আমাদের আছে এ কি স্মলার দেন বি, এর মধ্যে কত আছে 100 আছে, এ কি বি এর থেকে ছোট বা ইকুয়াল, না এ তো বি এর সঙ্গে ছোট বা ইকুয়াল নয়, তাহলে দাদা কি হবে, তাহলে দাদা আউটপুট হয়ে যাচ্ছে ওই জন্য আমাদের ফলস, রাইট। অ্যান্ডের দুদিকেই আমার ট্রু হতে হবে তবে আউটপুট ট্রু হবে, তাই জন্যই কিন্তু ফলস এসছে, রাইট। এবার এই পরের প্রিন্ট স্টেটমেন্টটা দেখো, এ কি 100 এর সাথে ইকুয়াল, ইয়েস ট্রু, তাহলে অরের যে কোনো একটা ট্রু হয়ে গেলে আউটপুট ট্রু, তাই জন্য ট্রু দিয়ে দিল, রাইট। পরেরটা কিন্তু ফলস ছিল, এ কিন্তু বি এর থেকে ছোট নয়, দেন অলসো কিন্তু আউটপুট ট্রু এসছে, কারণ অরের একটা যে কোনো একটা কন্ডিশন ডান দিক এবং বাঁ দিকের অপারেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা ট্রু হলেই আউটপুট ট্রু হয়ে যায়। এবার নটের মধ্যে দেখো এ ইকুয়ালস টু 100, ইয়েস ট্রু ছিল, তার নট লাগিয়ে দিয়েছে বলে ফলস চলে এসছে। ঠিক আছে, তো দ্যাট ইজ দি নট অপারেটর। তাহলে লজিক্যাল অপারেটরের মধ্যে অ্যান্ড অর আর নট তিনটে তোমরা শিখে গেছো। ঠিক আছে, তো বাইনারি অপারেটরস আজকে এত পর্যন্তই শেখালাম। আর একটা অপারেটর দ্যাট ইজ দি অ্যাসাইনমেন্ট অপারেটর, সেটা তোমরা অলরেডি দেখেছো যে ইকুয়ালস টু হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আরও শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটরস হয়, সেগুলো একটু চট করে বলে নিই, তাহলে আমাদের আজকের লেকচারটা এখানেই কমপ্লিট করতে পারবো। তো শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর ওগুলো হচ্ছে আমাদের বাইনারি অপারেটর। শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা, রাইট। শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটরস, তাহলে
নর্মাল অ্যাসাইনমেন্ট অপারেটর তো তোমরা দেখছো a ইকুয়ালস টু 10 করলাম 10 অ্যাসাইন হয়ে গেল। এবার ধরো আমি লিখতে চাই যে a ইকুয়ালস টু a প্লাস 10, তাহলে এটা কিভাবে লিখবো শর্ট হ্যান্ডে, না a প্লাস ইকুয়ালস টু 10, দেখো সেম কাজটাই করবে কিন্তু, ঠিক আছে। সেরকম ভাবে প্লাস ইকুয়ালস টু আছে যেমন, সেরকম মাইনাস ইকুয়ালস টু হবে, মাইনাস ইকুয়ালস টু 10 ইজ ইকুইভ্যালেন্ট টু a ইকুয়ালস টু a মাইনাস 10। a ইকুয়ালস টু a ইন্টু 10 কে আমরা কিভাবে শর্ট হ্যান্ডে লিখতে পারি, a ইন্টু ইকুয়ালস টু 10, ঠিক আছে। আবার ডিভাইডেডটাও লিখতে পারি a ডিভাইড ইকুয়ালস টু 10। তো এইভাবে আমরা শর্ট হ্যান্ডে যদি কোনো অ্যাসাইনমেন্ট করতে চাই, অ্যারিথমেটিক অপারেটর হবে, তার সাথে যদি আমরা একবারে অ্যাসাইনমেন্ট করে দিতে চাই, দেন আমরা এই শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটরসগুলো ব্যবহার করব। তাহলে আমরা কি কি পড়লাম, শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর প্লাস ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু, ইনটু ইকুয়ালস টু, বাই ইকুয়ালস টু, এগুলো সব কটাই কিন্তু অ্যাসাইনমেন্ট হয়। অ্যাসাইন্স আ ভ্যালু অ্যান্ড ডাজ দ্য ম্যাথমেটিক্যাল অপারেশন, ঠিক আছে। আচ্ছা, এ টু দি পাওয়ার বি করবার জন্য কিরম অপারেটর ব্যবহার করব, ওইটাও একটা আমাদের টু দি পাওয়ার অপারেটর। যেমন এ টু দি পাওয়ার বি যদি করতে চাই, তাহলে আমরা এ স্টার স্টার বি করব, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এ টু দি পাওয়ার বি, ঠিক আছে। যদি আমার এর মধ্যে 2 হয়, বি এর মধ্যে 3 হয়, দেন এ স্টার স্টার বি কি দেবে না 2 টু দি পাওয়ার 3, মানে 8 দেবে সি এর মধ্যে অ্যাসাইন করে, ঠিক আছে। তাহলে এ স্টার স্টার ইউজ করা হয় ফর ডুইং টু দি পাওয়ার, বোঝা গেল। ওইটাও কিন্তু একটা আমাদের বাইনারি অপারেটর, ঠিক আছে। দ্যাট ইজ অল অ্যাবাউট দি অপারেটার্স ইন দিস লেকচার। পরের লেকচারে আমরা অপারেটার্স নিয়ে আরও কটা প্রোগ্রাম প্র্যাকটিস করে নেবো, এবং আরও যে অপারেটার্স আছে, দ্যাট ইজ দি আইডেন্টিটি অপারেটর, মেম্বারশিপ অপারেটর, শিফট অপারেটর, এগুলোকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব নেক্সট ভিডিওতে। সো ফার সো গুড। আজকের লেকচারটা যদি তোমাদের ভালো থাকে, আর কোনো জন্য প্রশ্ন থাকে, কোনো কোয়ারি থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে সেটা জানাবে, এবং সবার সাথে শেয়ার করো ভিডিওটা, যাতে সবার একটা জানবার এবং পড়ার অপরচুনিটি ক্রিয়েট হয়। এবং তোমাদের এই একটা শেয়ার কিন্তু আমাদের অনেকটা মোটিভেট করবে ফর ক্রিয়েটিং নিউ কন্টেন্ট ফর ইউ, ঠিক আছে। তোমরা অলরেডি জানো যে বাংলার কতটা শিক্ষা ব্যবস্থার একটা ক্রাশ হয়ে গেছে, পুরো শিক্ষা ব্যবস্থাটা অলমোস্ট ধসেই যাচ্ছে, স্কুলগুলোর বন্ধ হয়ে যাচ্ছে, জয়েন্টের রেজাল্টস এত দেরি হয়ে বেরোলো, এবার ছেলেমেয়েরা কীভাবে শিখবে, অ্যাডাপ্ট করবে ইঞ্জিনিয়ারিংয়ে, সেটা কেউই বলতে পারছে না। এবার এই জায়গায়, এই পরিস্থিতিতে যদি ঠিক করে কন্টেন্ট না থাকে, ভালো করে বোঝানোর কেউ না থাকে, তখন কিন্তু একটা বিরাট বড় গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে, আমাদের বাংলার ছেলেমেয়েরা পিছিয়ে যাবে। যাতে সেটা না হয়, তাই জন্যই আমরা পাইথন, সি, জাভা, এআই রিলেটেড ভিডিওস আমরা নিয়ে আসছি আমাদের চ্যানেলে, জাস্ট অনলি ফর ইউ, যাতে এই মেসেজটা সবার কাছে পৌঁছাতে পারি এবং এই কন্টেন্টটা সবার কাছ অবধি পৌঁছায়। তাই জন্য প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং চ্যানেলটাকে নোটিফিকেশন বাটনটাকে ক্লিক করে রেখো, যাতে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করবো, তোমরা যাতে সেই নোটিফিকেশনটা পেয়ে যাও। দ্যাটস অল ফর টুডে, মিট ইউ ইন দ্য নেক্সট লেকচার।